আপনি ভিডিও কাটছেন কিন্তু সময় কাটছে আপনাকে কেটে। এডিটরের লাইফ যদি রুটিনহীন হয়, স্কিল যতই হোক, গ্রোথ হবে না। ভিডিও এডিটিং শুধু কাটিং না, এটা এক ধরনের ম্যারাথন। দৌড়টা দিতে হলে শরীর, মন আর টাইম তিনটাকেই ফিট রাখতে হবে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব একজন ভিডিও এডিটর লাইফস্টাইল কেমন হওয়া উচিত। ডিজিটাল যুগের লোক আসলে তার জীবনটা কেমন হয়ে থাকে। আমি রিমোটলি কাজ করি। বাসায় থাকতে থাকতে যেহেতু ওই ধরনের জবে থাকলে আপনার একটা টাইমের প্যারা থাকতো, আপনাকে এই সময় যেতে হবে, এই সময় আসতে হবে। অবশ্যই সেই প্যারাটা আমারও থাকে, তবে সেটা হচ্ছে আমি ঘর থেকে না বেরোনোর কারণে আমার অনেক মানসিক সমস্যা হয়েছিল। আমি যদি এই সমস্যাগুলোর সমাধান এখন না করি, তাহলে আগামীতে এই সমস্যাগুলো আরও বেশি করে দেখা দিবে। আমরা যত ঘরের ভিতর থাকবো, যত বেশি আমাদের মেন্টাল এবং শারীরিক অনেক সমস্যা দেখা দিবে। দেখেন, বাইরে গেলে শরীর, মন হাজারো হোক, আমরা ফিট থাকবো। আমি জব করছি যখন, তখন ওই সমস্যাটা ফেস করি না যেটা এখন ফেস করতেছি, সেটা হচ্ছে মেন্টালি ডিস্টার্ব থাকা। আজকের ভিডিওতে আমি 6টা রুলস বা 6টা পদক্ষেপ বা 6টা ধাপ সম্পর্কে আপনাদের সামনে শেয়ার করবো, যেগুলো যদি আপনি মানতে পারেন, আই গেস আপনি এই লাইফে বা এই ভিডিও এডিটিং অথবা গ্রাফিক ডিজাইনার থাকেন না কেন, আমি বিশ্বাস করি আপনি এর সমাধান পেয়ে যাবেন। প্রথম নাম্বার, রুটিন ও ডিসিপ্লিন সর্বদা মেনে চলবেন। ভিডিও এডিটিং মানে হচ্ছে আপনার ডেডলাইন থাকবে, ক্রিয়েটিভিটি মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। তাই আপনার রুটিনটা এমন হওয়া দরকার যাতে আপনার ক্রিয়েটিভিটি নষ্টও না হয়, আবার কাজ ঠিক মতো হয়। দৈনিক রুটিন সম্পর্কে আপনাদেরকে আমি একটা পিডিএফ শেয়ার করবো, যেটা আপনি আমার ডিসক্রিপশন বক্সে পাবেন। তো সকালটা হয়তো বা আপনি শুরু করতে পারেন আর প্রেয়ার করবেন। সবার প্রথমে উঠে তো প্রেয়ার করবেন। আপনার যার যার ধর্মে আছেন প্রেয়ার করবেন। মুসলমান হলে নামাজ পড়বেন, হিন্দুরা প্রেয়ার করবেন, ব্রিথিং এক্সারসাইজ, দেন বই পড়তে পারেন, তারপর হয়তো বা বাইরে হাঁটতে যেতে পারেন। তারপরে এসে কিছু হালকা পাতলা খেয়ে দেন আপনি 9টা-10টার দিকে কাজে বসলেন। 12টা পর্যন্ত ডিপ ওয়ার্ক হবে। তারপর 1 ঘন্টার জন্য রেস্ট নিয়ে লাঞ্চ নেবেন। তারপর 3টার দিকে আবার কাজ শুরু করবেন। আবার 6টার দিকে একটু ব্রেক নিয়ে বাইরে ঘুরে আসবেন। 3 ঘন্টা ওইদিকে সকালের দিকে আর 3 ঘন্টা এদিকে, এই মোট 6 ঘন্টা। আর রাতে আর গুছাই 2 ঘন্টা কাজ করবেন। তারপর রাত্রেবেলায় শোয়ার আগে কিছু টিউটোরিয়াল দেখবেন আপনার কাজ রিলেটেড, অথবা বই পড়তে পারেন। তাতে হবে কি, আপনার ক্রিয়েটিভিটিটা বাড়বে। 2, মানসিক ব্যালেন্স। ভিডিও এডিটিং মানে হচ্ছে স্ট্রেসফুল এবং অনেক সময় একঘেয়েমি লেগে যায়। বিশেষত এটা আমার হয়। যেটা করতে পারেন, চোখের ব্যায়াম করতে পারেন। আমার তো চোখে একদমই গেছে ভাই। 20 মিনিট যেহেতু আমি যখন এইটা মূলত স্ক্রিপ্টটা লিখতেছি, তখন মূলত 20 মিনিট আমি পাইছি। বাট আমি যেটা ফলো করি সেটা হচ্ছে 40 মিনিট কম্পিউটারের দিকে তাকাই, তারপর 15-20 মিনিট আমি বাইরে তাকাই থাকি। আমার এখান থেকে বাইরে জানলা আছে, আমি এইদিকে তাকাই থাকি, দূরে তাকাই অবশ্য, এবং 40 মিনিট আবার কম্পিউটারের দিকে তাকাই। এই রুলটা ফলো করতে পারেন। আর অনেকগুলো ক্লায়েন্ট থাকলে হয় কি, আপনি ক্লায়েন্টগুলো ম্যানেজ করতে অনেক ঝামেলা হয়। আমার একটা ক্লায়েন্ট আমাকে ট্রিলোতে দেয়, নোশন আছে, ক্লিকিফাই আছে, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি যেটা সব থেকে বেশি মেনটেন করি সেটা হচ্ছে আমার ডায়েরি। এখানে আমার একটা ডায়েরি আছে। আমি একটা নর্মাল ডায়েরি ব্যবহার করি। তবে ডায়েরি উপাশে 2টা রয়েছে, পাশে আরও একটা আছে। সো এইগুলোতে আমার রেগুলার কাজ করা হয় এবং লেখা হয়। তাতে হয় কি, যে আপনার জিনিসটা ব্যালেন্স থাকে। আপনি কোন সময় কোন কাজটা করবেন সেটা ব্যালেন্স থাকে। এবং যদি বেশি স্ট্রেস লাগে, তাহলে বাইরে যাবেন, হাঁটাহাঁটি করবেন। আমি যেটা করি সেটা হচ্ছে, আর যখন গ্রাফিক ডিজাইনের কোনো কাজগুলো করে থাকি, তখন কিন্তু আমি কোরআন তেলাওয়াত শুনি, আর বক্তৃতা শুনি আর কি। বক্তৃতা বলে ওটাকে, এটা শুনি আর কি। সো আপনি এগুলো শুনতে পারেন। 3য় নাম্বারটা হচ্ছে ফিজিক্যাল হেলথ। ভাই আমার একদম গেছে। আমি কীভাবে বলি, আমার মাথায় ব্যথা আছে, যার কারণে আমি এই চেয়ারটা বসি। এই চেয়ারটার পাশাপাশি আমি কিন্তু এটা সবসময় বসি না। এই চেয়ারটা যে আমাকে সবসময়ের জন্য রিলিফ দেয় এমন না। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এই চেয়ারটা ভালো, প্রায় অনেক দিন একজন ইউজ করছে। তার রিভিউটা হচ্ছে সে বেশি সময় ধরে এতে কাজ করতে পারে। অবশ্য সঠিক কথা বলছে এটা, কিন্তু অনেক সময় আমার লং টাইম কাজ করলে এটা আমার কোনো ব্যাক পেইন হয় না, তেমন একটা হয় না। তারপরে যদি আমার একঘেয়েমি লেগে যায়, দেন আমি এটা বাদ দিয়ে আমার বেশি আরও 2টা চেয়ার আছে, ওইটা ব্যবহার করি, 2টা থেকে একটা ব্যবহার করি। তারপর যদি চোখের সমস্যার জন্য ব্লু কার্ড লেন্স ব্যবহার করবেন। আমার এটা ব্লু কার্ড, আপনারা চাইলে ব্লু কার্ড লেন্স ব্যবহার করতে পারেন। এটা আপনার চোখের জন্য অলওয়েজ আপনাকে প্রোটেক্ট করবে আমাদের স্কিনের ব্লু লাইট থেকে। প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটবেন, 1 ঘন্টা হাঁটবেন এবং চেষ্টা করবেন প্রতি 1 ঘন্টা পর 5 মিনিট কি 10 মিনিট হাঁটা। ব্যাক পেইনটা থাকবেন। আর কিছু এক্সারসাইজ আছে, আপনি চাইলে এগুলো দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এগুলো করলে, আমি যেগুলো ফলো করি আর কি, ওগুলো করলে আপনার ব্যাক পেইনটা কমে যাবে। আমার ব্যাক পেইনটা এখন আর অতটা নাই, আমি ওই জিনিসটা ফলো করি বলে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রতিদিন নিয়মিত পানি খাবেন, পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন। তো আপনি একটা কাজ করতে পারেন, জলপাই অথবা আমলকি এই ধরনের কিছু খেতে পারেন। এটা আপনার ভিটামিন সি স্বল্পতাও কমবে। 4, সেটা হচ্ছে স্কিল
ডেভেলপমেন্ট করতে পারেন। শুধু যে আপনি ভিডিও এডিটিংয়ে কাটিং জানলে বা এডিটিং নর্মাল এডিটিং জানলে যে হবে না ভাই, দিন যাচ্ছে যত আপনার এডিটিং স্কিল বৃদ্ধি করতে হবে, নয়তো বা আপনি সবার থেকে পিছনে পড়ে যাবেন। অনেক টিউটোরিয়াল দেখা, এডিটিং ব্রেকডাউন দেখতে পারেন, দেন নতুন সফটওয়্যার শিখতে পারেন। আমি ব্লেন্ডার পাই না, আমি ড্যাভেঞ্চি রিজলভও পারি না, তো আমি এই দুইটা শিখবো চিন্তা করছি। সো আপনি এইটাও করতে পারেন যে নতুন স্কিল শেখা। সো আপনাকে 4 নম্বর যেটা করতে হবে, নতুন স্কিল ডেভেলপ করতে হবে। তারপর স্টোরি টেলিং, টাইমিং, এগুলো শিখতে পারেন। এগুলো কিন্তু আপনার অবশ্যই মাস্ট অ্যাজ এ ভিডিও এডিটর হিসেবে জানা উচিত। 5, মাইন্ডসেট ইনকামকে কীভাবে গ্রোথ করবেন। আপনি ফ্রিল্যান্সার মার্কেট প্লেস যেরকম আপওয়ার্ক, ফাইবার এগুলো তো জানেন। তো আপনি যদি এগুলোতে কাজ না পান, আপনি ফেসবুক ইউজ করতে পারেন। অবশ্যই এই নিয়ে আমি সম্পূর্ণ একটা বড় ভিডিও নিয়ে আসবো, যাতে এটা আপনার অনেক হেল্প করে। ইনকাম বাড়ানোর জন্য প্রতিদিন কাজ করতে হবে এবং গ্রোথগুলো আপনি সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন। এটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও বানাবো। প্রথমে একটা নিশ বাছাই করবেন, নিশ বাছাই করার পর তার অনুযায়ী একটু পোর্টফোলিও বানাবো। আমি নিজের পোর্টফোলিও প্রত্যেক বছর আপডেট করি। এবছরের পোর্টফোলিওটা আমার এখন আপডেট চলতেছে, আমি আপডেট হলে আমি আপনাদের সামনে শেয়ার করবো। সো আপনি নিজেরা চাইবেন একটা পোর্টফোলিও শেয়ার করতে। পোর্টফোলিও কীভাবে বানাবেন তারই আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো আমি চেষ্টা করবো পোর্টফোলিওটা কীভাবে বিল করতে হয় সেটা আমি আপনাদের মাঝে নিয়ে আসতে। তো আপনাকে যেটা করতে হবে, পোর্টফোলিও বানাতে হবে, আগে নিশ সিলেক্ট করতে হবে। যেরকম আপনি ব্লগিং ভিডিও এডিট করতে পারেন, টকিং হেড ভিডিও এডিট করতে পারেন, ডকুমেন্টারি ভিডিও এডিট করতে পারেন, শর্টস এডিট করতে পারেন, যেটাই করেন না কেন সেটা একটা পোর্টফোলিও বানাইতে হবে। ক্লায়েন্ট যদি বেশি হয়, আপনি অন্য কিছু কাজ করে নিয়ে মাঝখানে একটা প্রফিট নিতে পারেন, অথবা ক্লায়েন্ট যদি কমায় তাহলে আপনি হাই কাজ করতে পারেন। 6 নম্বরে নেটওয়ার্কিং ও রেপুটেশন। এক্ষেত্রে আপনি মূলত নেটওয়ার্কিং করতে পারেন, যারা ভিডিও এডিটিং, ভিডিওগ্রাফার অথবা যারা উচ্চ লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর আছে, অথবা আপনার পরিচিতি যত বাড়াবেন, নেটওয়ার্কিং যত করবেন, তাদেরকে আপনার সার্ভিস সম্পর্কে জানাইতে হবে। আপনি ভিডিও এডিটিং করেন, কিন্তু আপনার প্রোফাইলে দেয়া সাম্বার চালা জাতীয় ছবি, আগেকালের যে ডিএসএলআর ছবি তুলে না, যেটা আসলে আপনি অ্যাজ এ ভিডিও এডিটর হিসেবে আপনাকে কোনোভাবে প্রকাশ করেন আপনি ভিডিও এডিটর। আপনার কাছে হিউজ পরিমাণে মাছ বিয়েতে মুদি দোকান নেবেন আর কি। আপনার কাছে অনেকগুলো চাল আছে, চালের বস্তা আছে, আটার বস্তা আছে। এখন আপনি কি করলেন, চালের বস্তা, আটার বস্তাগুলো বাসায় গিয়ে দরজা লাগাই আটকে রাখবেন। এখন আপনার কাছে চাল আছে, এটা আপনি জানেন, ধরেন আমিও জানি, কিন্তু যার দরকার সে তো জানে না যে আপনার কাছে চালের বস্তা আছে। সো আপনাকে কি করতে হবে, আপনার জিনিসগুলো সবাইকে জানাতে হবে। আপনি কি করলেন, নেটওয়ার্কিং করলেন যে আমার কাছে চালের বস্তা আছে, তুমি চাইলে নিয়ে যেতে পারো। যেহেতু আপনার এখানে কোনো ফিজিক্যাল শপ নাই, আপনি সবাইকে বলতে পারেন যে আমার কাছে চালের বস্তা আছে, আর সবার কাছে বলতে পারি করতে পারেন। একটা হচ্ছে নেটওয়ার্কিং। এরপর আপনার যেটা করতে পারেন, আপনার জিনিসগুলো শো করা, গ্রুপে টুপে শেয়ার করবেন। চালের বস্তাগুলো যেগুলো আমরা মূলত উদাহরণ যেটা দিয়েছিলাম, চালের বস্তাগুলো অথবা আপনার কাছে যে মালগুলো আছে এগুলো আপনি একটু দোকানে নিয়ে শো করতে হবে। সেই দোকানটা মধ্যে ফেসবুক গ্রুপ, আপনাকে সেই গ্রুপে আপনার ভিডিওটা শেয়ার করতে হবে। দেখেন, একটা গ্রুপে যদি 10 জন মানুষ থাকে, সেই 10 জন মানুষ দেখবে এবং ওই মানুষ যদি লাইক করে, তার আমাদের যত ফ্রেন্ড আছে সবার কাছে আপনার ভিডিওটা একবার হলেও যাবে। ঠিক আছে? তো 10,000 মানুষ যদি দেখে, 10,000 মানুষের কাছ থেকে মিনিমাম আপনার 2-3টা নষ্ট আসবে। ক্লায়েন্টের সাথে অলওয়েজ ডেডলাইন মেনটেন করে চলবে। ডেডলাইন মেনটেন না করার কারণে আমার একটা ক্লায়েন্ট চলে গেছে, সো এইগুলো আপনি ফলো করেন, অবশ্যই আপনার লাইফে প্রোগ্রেস দিতে পারবেন। সো আমি মাঝে মধ্যে এমন হয় যে ভিডিও এডিটিংয়ে সাউন্ড ডিজাইন করতে ইচ্ছা করে না, কারণ সময়ের অভাব আর অলসতা। সো আপনি অলসতাকে কাটিয়ে অলওয়েজ একটা চেষ্টা করবেন কোনো একটা এডিটিংয়ে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার। আই গেস ভালো কিছু করতে পারবেন। আজকের জন্য এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা অন্য কোনো ভিডিওতে।